ইয়ে বন্ধু বন্ধু দেখ দেখ ফেলটুস এসছে ফেলটুস। এ ফেলটুস, ফেলটুস, এ ফেলটুস, সারাদিন টিকটক মারাও না? টিকটক টিকটক মারাও তুমি, টিকটক শুধাও তুমি সারাদিন টিকটক। ফেলটুস, এখন তো দেখছু ফেল করে হাল দেখো। ফেলটুস সারাদিন টিকটক মারায় ফেলটুস। ও ফেলটুস 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 করে করছে। তোকে তো ফেলটুস কবি রে, তো কতদিন কছি এবার হসে মিটিছে তোর সাথ। তো কতদিন কছি যে বাবা না ভালো করে পড়, ভালো করে পড়, পড়িস নে। আর আজকে ফেল করছু, সমাজের মানুষ তোগুলো ফেলটুস কবি টেলটুস কবি, তোকে সবই কবি। তোর লাগাল তো আমার ছেলে আমার দরকার নাই, এত বড় বেদব না। তো কতদিন কছি তুই ভালো করে পড়, তুই টিকটক মারাস, টিকটক আর আছে শালা, টিকটক করিস সারাদিন, মোবাইলে থাকিস। শোন, তোর এই সোপা আমি আর দেখবো না, তোর সোপা এখন আমার কাছে 20 মনে হচ্ছে, বুঝতে পারছো? তোর সোপা এখন আমার কাছে 20, তোকে ভালো লাগিচ্ছে না। তুই আমার বাড়ির থেকে বাড়া, আমার বাড়ির তোর ভাত নেই, তোর লাগালো তোর ভালো ছেলে আমার ভাত নেই। যাই ফেল করে যায় সমাজের কাছে, মাথা হেড করে দেয়। আমার লাগালো এটা জীবনে কোনোদিন আমি কারোর কাছে ছোটো হয়নি গে। আর শালা চ্যাংরা পড়া নাই শোনা নাই, ফেল করে আসে আব্বা আমার ফেল টুস করছে। তোর এই বাড়ির ভাত বন্ধ, তোর যান মুখু না দেখে আমি। যা, তোর লাগা চলে আমার দরকার নেই, যা। কে বাউসা বাড়িতে আসো? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছে? আছি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার কি খবর? আমার বেটা লয় হ্যাঁ, কি আছে তোমার বেটার? ফেল করছে। তো ফেল? আরে বাবা শোনো, কান্নাকাটি করো। ফেল করছে সোহেল আমার, ফেল আর মানুষের সেলফেল কর না। আমি গরিব মানুষ, ওই জন্য রাস্তাঘাটে যাইতেই ধরে ফেলটুসের বাপ যাইতে আমাকে মনে করেন যে অপমান করা শুরু করে দিয়েছে। আরে বাবা শোনো, পরীক্ষায় পাস ফেল সবই আছে, কিন্তু তুমি যে তোমার বেটাটাক বাইর করে দিছো বাড়ির থেকে মেরে পিঠে, এটা তুমি আবার একটা অন্যায় করছো। শোনো, পৃথিবীতে সবাই এক বিষয় ভালো হয় না। এই যে মনে করো আমাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে, ইনি কি কোনো বিষয়ে A+ পাইছে বা করছে? উনি 40টা ভাষার পণ্ডিত। এই যে ধরো আমাদের জগদীশ চন্দ্র বসু, সে কি করছে? সে কি A+ পাইছে না পরীক্ষায় ফেল করছে বলে তার উন্নতি হয়নি? সেও কিন্তু অনেক সাধনার অনেক কাজ করতে যেয়ে ফেল করছে। ফেল করে করে দেখো সে গাছের জীবন শক্তি যে আছে, তার অনুভূতি আছে, গাছ যে শুনতে পায়, এইটা আবিষ্কার করছে। তারাও কিন্তু বারবার এটা ফেল করছে। আমি তো পাড়ার মুখ দেখে পারছি না, যাইতে ধরে যাতাই অপমান করতেছে গরিব মানুষ দেখে। আমার সোলটা ফেল করলে পারে, ফেল করার সোল নয় মাস্টার, জ্বর আসলে সোলটা, ওই জন্য এক শব্দে ফেল করছি। তোমার ছেলে ফেল করছে এটা জানি, কেন ফেল করছে এটাও আমরা জানি। তোমার ছেলে অসুস্থ ছিল, তো এটা তো বিষয় না। ফেল করছে, এবার ফেল করছে, পরের বার পাস করবে। তুমি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসো। তুমি যে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিছো, এই চেহারা মানুষ, তার বুদ্ধি শুদ্ধিকে অত পাকাপোক্ত হয়েছে, তুমি তাকে পাঠিয়ে দিছো। দেওয়ার পরে সে যদি একটা এখন এই যে রাগ করে আত্মহত্যা করে অথবা গাড়ির তলে পড়ে বা তোমার ছেলেটা মরে যায়, তাহলে ক্ষতিটা কার হবে? তুমি যে মানুষের কথা শুনে, মানুষের কান কথা শুনে বা মানুষের উপর রাগ করে তোমার ছেলে কে করছো, দেখো ছেলেটা খুঁজে বাড়িতে নিয়ে আসো। নিয়ে আসে তাকে রাগারাগি না করে তাকে বুঝো পরের বার পরীক্ষা দাও, দেখবা ভালো পাস করবে। তোমাকে আবার সবাই প্রশংসা করবে যে বাউসার ছেলে ভালোভাবে পড়াশোনা করে আবারও চেষ্টা করে পাস করছে। তো এগুলো মন খারাপ করো না। লোকজন যদি করে তুমি সেগুলো নিয়ে মন খারাপ করলে তোমার হবে তাই? মানুষের কথায় কান দেওয়া যাবে না। শোনো, এগুলা চিন্তা ভাবনা বাদ দাও, দিয়ে ছেলেকে নিয়ে আসো, নিয়ে আসে ভালো করে তাকে আদর যত্ন করে পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। ঠিক আছেন মাস্টার সাহেব, আচ্ছা আপনি কথা শুনে আমার চোখ খুলে গেল। সত্যি তাই, আমার সোলটা অবুঝ, সোলটার অসুখ হচ্ছে থেকে ফেল করছে। তো দেখি আমার সোলটা কুটি গেল, সোলটা গিয়ে এসে বুঝে শুনে আমার পরীক্ষা দেওয়া শনিবার। ছাত্র ফেল করতেই পারে, দেখি আমার সোলটা গিয়ে। আচ্ছা ঠিক আছে যাও, এবার চেষ্টা করো। আমি মাঝে মাঝে এসে খোঁজ খবর নিব তোমার ছেলের। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যেও বলছি যে আপনাদের সন্তান যদি কখনো কোনো কাজে ব্যর্থ হয় বা পরীক্ষায় ফেল করে, তাহলে তাদেরকে তিরস্কার না করে তাদেরকে কাছে ডেকে আদর করে এই ফলাফলটা বোঝাবেন।
বোঝানোর পরবর্তীতে এই ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করে যেন সে আবারও নতুনভাবে নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করে সে যেন সফলতা আনতে পারে এবং আপনারা অভিভাবক যারা আছেন তাদের মুখ উজ্জ্বল করতে পারে। এজন্য তাদেরকে সহযোগিতা, আদর, যত্ন, ভালোবাসা দেবেন। বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া, ভৎসনা করা এটাই কোনো সমাধান নয়।